Beximco LPG গ্যাস নিবেদিত। রমজানুল মোবারক সবাইকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, শুধুমাত্র আপনার জন্য স্পেশালি। আমি ফারজানা রয়েছি আপনার সাথে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল আমারি ঢাকার স্মার্ট একটা কিচেনে আপনাদেরকে স্মার্ট একটা ইফতার তৈরি করে দেখাবো বলে। তবে আমি তৈরি করছি না, একজন শেফ তো থাকছেন আমার সাথে, যিনি তৈরি করে দেখাবেন আপনাদেরকে একটা স্মার্ট ইফতার। কারণ সারাদিন রোজা রাখার পর যখন আপনি ইফতারি টেবিলে বসছেন ইফতার করতে, তখন কিন্তু আপনার মাথায় অনেক ধরনের চিন্তা আসলে ঘুরতে থাকে কোন খাবারটা আপনি গ্রহণ করবেন, সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত, সেটা খেলে আপনার সারাদিনে যে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, প্রোটিন এগুলোর অভাব থাকে সেগুলো পূরণ হবে কিনা। আর তাই সেই সব রকমের চিন্তা দূর হয়ে যাবে একটা স্মার্ট ইফতারের মাধ্যমে। আজ আমাদের সাথে শেফ জয়েন করেছেন শেফ শারমিন। হ্যালো, কেমন আছেন শারমিন? ভালো, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। বোঝা যাচ্ছে আপনি রোজা রেখে একটু টায়ার্ড। তারপরে দর্শকদের কি রান্না করে দেখাবেন বলেন। আজকে আমি দেখাচ্ছি ফ্ল্যাট স্প্রিং রোল আচ্ছা, উইথ চিকেন অ্যান্ড প্রন। ফ্ল্যাট স্প্রিং রোল উইথ চিকেন অ্যান্ড প্রন। খুব কঠিন একটা নাম, যদি কি কি ইউজ করছেন? হ্যাঁ, আমি স্প্রিং রোলে অবশ্যই চিকেন কিমা, হ্যাঁ, প্রন, গ্রিন চিলি, একটু ফিশ সস, সুইট কর্ন নিয়েছি, হুম। চিকেন স্টক আছে, সিসামি অয়েল Sesame নিয়েছি, oil, কোরিয়ান্ডার লিভ, লেমন Lemon, জিস, সল্ট অ্যান্ড সুগার। খুব কম ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লাগছে এবং সবথেকে মজার ব্যাপার হলো চিকেন অ্যান্ড প্রন দুটোই খুব ক্যালোরিযুক্ত খাবার। দুটো খেলে আসলে আপনার ক্যালোরির যে অভাবটা তৈরি হয় সারাদিন রোজার শেষে সেটা পূরণ হয়ে যাচ্ছে। আমরা শুরু করে দিই রান্না। চিকেনটা বোধহয় করা, অলরেডি কিমা করা। চিকেন প্রন দুটোই? হ্যাঁ, দুটোই Okay. একসাথে নিয়ে। দুটোই চিকেন কিমা এবং প্রন কিমা দুটোই কিমা করে আপনারা এটা চাইলে রেফ্রিজারেট করে রাখতে পারেন, রেফ্রিজারেট করে দেন আপনারা ইউজ করতে পারেন। আর আজ আমরা ব্যবহার করছি বেক্সিমকো এলপিজি গ্যাস, কারণ এটাই 50% বিউটেন এবং 50% প্রোপেন ব্যবহার করা হয়েছে। গ্লাস ফাইবার দিয়ে সিলিন্ডারটা তৈরি করা হয়েছে, যার কারণে এটি বিস্ফোরণরোধী। এখানে আমি সুইট কর্ন দিচ্ছি, চিলি দিয়ে দিচ্ছি। যারা ঝাল বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন, যারা একটু কম পছন্দ করেন তারা কম চিলি ইউজ করতে পারেন। পরিমাণ মতো জাস্ট সল্ট দিয়ে দিচ্ছি হালকা, যেহেতু এখানে প্রন আছে আমি একটু ফিশ সস দিয়ে দিচ্ছি। সবসময় দেখবেন যে যখনই শেফ রান্না করছেন, সেটা যে কোনো শেফই হোক, ফিশ রান্না করার সময় কিন্তু ফিশ সসটা ব্যবহার করেন। এর কারণে যেটা হয়, ফিশের যে একটা আলাদা গন্ধ রয়েছে, স্মেল রয়েছে, সেটা কিন্তু কেটে যায় এবং খেতে ভালো লাগে অনেক। আমি একটু সুগার দিচ্ছি। ওকে, দেন এখানে সিসামি অয়েল আছে। আই থিঙ্ক প্রনের সাথে কিন্তু সিসামি অয়েলটা খুব ভালো যায়। বেশি যায়, 1 টেবিলস্পুন। দেন আপনারা চাইলে এখানে চিকেন পাউডার আমি একটু ইউজ করছি, একটু লেমন জুস দিব। আমি জাস্ট একটু কোরিয়ান্ডার দিয়ে দিচ্ছি। নাইস। এই সবগুলো দিয়ে আসলে ফার্স্টে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে, রাইট? জাস্ট এখন মিক্স করে আপনারা চাইলে এটা হাতেও মিক্স করতে পারেন, কারণ হাতে মিক্স করলে জিনিসটা আসলে আরো বেশি ভালো করে মিক্স হবে। সেক্ষেত্রে মেক শিওর আপনার হাত পরিষ্কার রয়েছে, কারণ খাবারের ক্ষেত্রে হাইজিনটা মেনটেন করতে হয় খুব বেশি। চিকেন এন্ড মিক্স। একটা সুন্দর স্মেল কিন্তু চলে এসছে রান্নার আগে, সবকিছু মিক্স করার পর একটা লেমনের একটা স্মেল আসছে, যেটা লেমন জুসটা দেওয়া হয়েছে, সিসামি অয়েলটা দেওয়া আছে, ফিশ যেটা সস রয়েছে সেটার সবকিছু মিক্স আপের পর একটা সুন্দর ঘ্রাণ কিন্তু অলরেডি একটা ফ্রেশ একটা স্মেল চলে আসছে। আপনারা চাইলে এখানে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আপনি চিকেনের বদলে শুধু প্রন দিতে পারেন। যেহেতু স্প্রিং রোল, স্প্রিং বলতে আমরা ছোট ছোট রোল বুঝি, সেটা ছোট ছোট করে, হ্যাঁ, এটা ডিপ ফ্রাই করবো আমরা। হ্যাঁ, আমরা ডিপ ফ্রাই করব। ভালো করে প্রেস করে নিতে হবে। আটকে নিতে হবে সুন্দর করে, যেন ডিপ ফ্রাই করার সময় এটা ছড়িয়ে না যায়। কিন্তু আমার কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, আমি না পাই, গেস আপনি বুঝতে পেরেছেন, যেহেতু স্প্রিং রোল
রোল তো পেলাম না। অলরেডি ভাজার পর না, এটা কিন্তু আমি অলরেডি বলেছি যে ফ্ল্যাট স্প্রিং রোল। আচ্ছা আচ্ছা, ওকে। কারণ আমরা কিন্তু সবাই স্প্রিং রোল মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি অলরেডি সবাই রোল আমরা বুঝি, সো সেই ক্ষেত্রে আমি যদি অন্য কিছু নাম দিই মানুষ হয়তো নাও বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে নাইস। আর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, খুব সুন্দর। এবং একটু চেক করে দেখতে হবে মাঝে মধ্যে যে আসলে ভেতরের ইয়েগুলো ঠিকঠাক কুক হয়েছে কিনা। চিকেন মিন্স এন্ড প্রন মিন্স কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবং যখন এরকম ডুবো তেলে কিছু ভাজছেন তখন আমি সবসময় যেটা বলি, এটা আসলে সবারই করা উচিত, যে তেলটা যেন সোক হয়ে যায়। একটা টিস্যু ইউজ করতে পারেন, চাইলে একটা কটনের কাপড় ইউজ করতে পারেন খুব পরিষ্কার, সেটার মধ্যে রেখেও কিন্তু আপনারা চাইলে এই ডুবো তেলে যেগুলো ভাজছেন যে খাবারগুলো, সেটা যেটাই হোক, পেঁয়াজু হোক, বেগুনি হোক, আলুর চপ হোক, এই সবগুলোই চেষ্টা করবেন তেলটা যেন সোক করে নেওয়া যায়। কারণ তেলটা যদি ডিরেক্ট যায় পেটের মধ্যে তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুব হানিকর। অনেকেই তেল আসলে খেতে চায় না, ডুবো তেলে ভাজা জিনিসগুলো অ্যাভয়েড করতে চায়। তারপরে যেহেতু ইফতারে আসলে আমরা সবাই চাই একটু ভাজা পোড়া খাই, একটু ডিফারেন্ট আইটেম খাই। ভাজা পোড়া আইটেম খেতে গেলে আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান। এবং তেলটা যদি দেখা যায় যে সোক হয় ঠিকঠাক মতো তাহলে কিন্তু ক্রিস্পিটা হয়, ক্রিস্পিনেসটা থাকে, ভাল লাগে। অলরেডি আপনার তেল সোক হয়ে গিয়েছে। ওকে, কেটে নিতে হবে ছোট ছোট করে। শারমিন আপার হাতে ছুরি দেখলেই আমি বুঝে যাই যে শারমিন আপা এখন কাটবেন সুন্দর করে। পিজার মতো আমি কোন কোন করে কেটে নিলাম, আপনারা চাইলে আরো বড় করতে পারেন। এবং ভেতরে যে চিকেন প্রনের যে মিক্স আপটা, ওটা কিন্তু কাটার পর দেখা যাচ্ছে সুন্দর চিকেন প্রন একদম ভিজিবল, খুব ভালো লাগছে দেখতে। নাইস, খুব সুন্দর করে এই যে ডেকোরেশনের ব্যাপারটা, বাসায় যেটা হয় ভাজলাম খেয়ে ফেললাম, কিন্তু অতিথি যখন আসছেন বা আপনার ইফতারিতে যখন কাউকে দাওয়াত দিচ্ছেন তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে অতিথিকে আসলে কি করে আপনি পরিবেশন করছেন, কোনটা আসলে অতিথি খেতে ভালো লাগবে। কারণ অ্যাট্রাকশনে একটা ব্যাপার থাকে, যখন আপনি কাউকে অ্যাট্রাক্ট করছেন আপনার খাবারের প্রতি, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। অলরাইট, নাইস, থ্যাংক ইউ সো মাচ শারমিন আপা। দর্শক যারা যারা মিস করে গেছেন কি কি ইনগ্রেডিয়েন্টস আসলে আমরা ব্যবহার করেছি এই স্মার্ট ইফতারটা তৈরি করতে, তাদের জন্য আরো একবার দেখিয়ে দিই। লেটস হ্যাভ আ লুক। ডেফিনেটলি এই স্মার্ট ইফতারটা ট্রাই করবেন আপনাদের বাসায় এবং আপনার ছোট্ট সোনামণিদের নিয়ে এনজয় করে ফেলবেন স্মার্ট ইফতার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন বেক্সিমকো এলপিজি স্মার্ট ইফতার, শুধুমাত্র আপনার জন্য স্পেশালি।